আমি আজকে কি পড়াতে চলেছি স্ক্রিনেতে দেখতে পাচ্ছিস, লিস্ট অফ সাবঅর্ডিনেট কনজাংশনস। আমি নিশ্চয়ই ইতিমধ্যে কোঅর্ডিনেট কনজাংশন যেটা ইউজ করে কম্পাউন্ড সেন্টেন্স হয় সেই 4 রকম কোঅর্ডিনেট কনজাংশন আমি ডিটেলে শিখিয়ে দিয়েছি। আজ এই সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশনটা শিখে নিলে আমার কনজাংশন চ্যাপ্টারটা পুরোপুরি শেখা হয়ে যাবে। সো লেটস বিগিন। প্রথম যে আর একটা কথা আমি বলে দিই যে কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করে যেমন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি, তেমনি সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করে যে সেন্টেন্সটা হয়, দুটো সেন্টেন্সকে জয়েন করে তো একটা ডিফারেন্ট সেন্টেন্স হয়, একটা পুরো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়, তো সেই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে আমরা কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করে কম্পাউন্ড সেন্টেন্স করছি এবং সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করছি। তো এবার দেখা যাক কোন কোন সাবঅর্ডিনেটিং কনজাংশনস আমাদেরকে শিখে রাখতে হবে, যেগুলো জানা থাকলে আমাদের আর কখনো কনজাংশনস নিয়ে কোনো অসুবিধা হবে না। এক নম্বর হচ্ছে আফটার। তো আফটারটা হচ্ছে ফর এক্সাম্পল দেখা যাক, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। এবার হচ্ছে বিফোর। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। আমি যেমন যেমন পড়াচ্ছি ভিডিওটাকে পজ করে করে, কিন্তু তোদেরকে গ্রামার কপিতে খুব সুন্দর করে পরিষ্কার হ্যান্ডরাইটিং করে এগুলো লিখে রাখতে হবে। আফটার এবং বিফোরটা দেখার পর আমরা একটা জিনিস খেয়াল করেছি, দুটো সেন্টেন্স এই চারটে সেন্টেন্সের কিন্তু এইটার সাথে এইটা আর এইটার সাথে এটা যদি আমি কম্পেয়ার করি, এইটার সাথে কিন্তু এটা একই জিনিস বলছি, আবার এটারও যা মিনিং এটারও কিন্তু তাই মিনিং। তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে দেখা যাক এখানেতে কিন্তু আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স আমি হ্যাড ইউজ করেছি, এবং যে জিনিসটা প্রথম ঘটেছে, যে ঘটনাটা প্রথম ঘটেছে সেটা কিন্তু আফটারের পরে আমি রেখেছি। পেশেন্ট যে মারা যাওয়ার ব্যাপারটা সেটা আগে ঘটেছে, তারপরে কিন্তু ডাক্তার এসেছে। ট্রেনটা কিন্তু আগে ছেড়ে বেরিয়ে গেছে, তারপর আমরা স্টেশনে রিচ করেছি। ফলে যে কাজটা আগে হয়েছে সেটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি, হ্যাড ডাইড, হ্যাড লেফট, এবং সেটা আফটারের পরে রেখেছি। এক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা, আমরা বিফোরের আগে রেখেছি পাস্ট পারফেক্টটা দু ক্ষেত্রেই, এবং বিফোরের আগে আমরা প্রথম ঘটনাটা রেখেছি, অর্থাৎ পেশেন্ট হ্যাড ডাইড এটা যেখানে পরে ছিল আফটারের পরে, এখানে সেটা বিফোরের আগে চলে এসেছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, বা দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। অর্থাৎ প্রথম ঘটনাটা আমরা কিন্তু প্রথমে রেখেছি বিফোরের। তাহলে আমরা কি শিখলাম? আফটারের পরে আমরা সব সময় সব ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স রাখবো, অর্থাৎ দুটো ইনসিডেন্টের মধ্যে প্রথম যে ইনসিডেন্টটা ঘটেছে, আর বিফোরের আগে আমরা সবসময় পাস্ট পারফেক্ট টেন্স রাখবো, অর্থাৎ প্রথম যে ইনসিডেন্টটা ঘটেছে। আশা করি এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যাপারটাও তোরা ব্যাপারটা ধরে নিলি, আবার আমাদের আফটার আর বিফোর কনজাংশনটাও আমাদের শেখা হলো। এইটুকু পোর্শন লিখে নেওয়ার পরেতে তারপরে কিন্তু ভিডিওর পরের অংশটাই যাবি। আচ্ছা, অলদো বা দো দুটোর মানে একই, যাহাই দো তাহাই অলদো। ফর এক্সাম্পল, অলদো দ্য টিচার ওয়াজ ইল শি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। ঠিক আছে, অসুস্থ হওয়া সত্ত্বেও টিচার ক্লাসটি অ্যাটেন্ড করেছিল। অলদো আই অ্যাম পুয়ার আই শ্যাল ট্রাই টু হেল্প ইউ। গরিব হওয়া সত্ত্বেও আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তাহলে হওয়া সত্ত্বেও, অলদো মানে কি? হওয়া সত্ত্বেও। অ্যাজ, সিন্স, বিকজ তিনটেরই কিন্তু মানে এক, কারণ হচ্ছে। দ্য টিচার ওয়াজ অ্যাবসেন্ট অ্যাজ শি ওয়াজ ইল, সিন্স শি ওয়াজ ইল, বিকজ শি ওয়াজ ইল। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত। ইউ হ্যাভ টু পে দ্য চার্জেস অ্যাজ লং অ্যাজ ইউ স্টে ইন দিস হোটেল। ইউ হ্যাভ টু পে দ্য চার্জেস অ্যাজ লং অ্যাজ ইউ স্টে ইন দিস হোটেল। এত দূর লেখা হয়ে যাওয়ার পর, বা এত দূর আগে লিখে নিবি ভিডিওটাকে পজ করে, এইটুকু লেখা হয়ে গেলে এবার পরের অংশটায় যাবি। আচ্ছা, অ্যাজ মাচ অ্যাজ যতটা প্রয়োজন ততখানি। ইউ শুড ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ডাইজেস্ট যতটা হজম করতে পারবে ততটা খাবে। অ্যাজ মাচ অ্যাজ সুন অ্যাজ যেই না। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য স্নেক হি বিগ্যান টু শাউট।
আচ্ছা, এতখানি কপি হয়ে গেলে কিন্তু পজ করে রাখবি ভিডিওটা, এতখানি কপি হয়ে গেলে তারপরে পরের অংশটায় যাবি। ইফ আমি 8 এর এ আর 8 এর বি একটা 8 এর মধ্যেই রেখেছি, কারণ এই দুটো একটুখানি রিলেটেড আছে। দেখ লক্ষ্য করে ইফ আর আনলেস কিভাবে রিলেটেড। ইফ ইউ ট্রাই ইউ উইল সাকসিড, আনলেস ইউ ট্রাই ইউ উইল নট সাকসিড। ঠিক আছে, ধরো জয়নিং এলো, ইউ ট্রাই ইউ উইল সাকসিড, ইউ ট্রাই ইউ উইল নট সাকসিড। কনফিউজ হওয়ার কিছু নেই, একটা হচ্ছে যদি আর একটা হচ্ছে যদি না তফাৎ, এখানে নাটা রয়েছে। যদি তুমি চেষ্টা করো তুমি সফল হবে, যদি না তুমি চেষ্টা করো তুমি সফল হবে না। ঠিক আছে, এই ইফ আর আনলেস এর ব্যবহারটা লক্ষ্য করবে, অনেকে এটা কনফিউজ হয়েছে। যেমন ধরা যাক ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এই ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস এটাতে কারোর প্রবলেম হয় না, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস লিখে দেয়। কিন্তু যখনই ওই ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, তখনই অনেকের মধ্যে কনফিউশন হয় যে আরে পরিশ্রম করলে ফেল কেন করতে যাব। আনলেস কনজাংশনটা মনে থাকে না অনেকের, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল সেক্ষেত্রে। ঠিক আছে, ইফ আর আনলেসটা একটু মনে রাখবি। এতখানি কপি হয়ে গেছে, ভিডিওটাকে পজ রাখবি যতক্ষণ কপি করবি, হয়ে গিয়ে থাকলে তারপরেই কিন্তু পরের অংশটাই যাবি। ইফ আর অ্যাজ দো কিন্তু একই রকম মানে বোঝায়। হি বিহেভস ইন সাচ আ ওয়ে অ্যাজ ইফ হি ইজ আ ডিক্টেটর, বা হি বিহেভস ইন সাচ আ ওয়ে অ্যাজ দো হি ইজ আ ডিক্টেটর। এমন ভান করে যেন সে একজন ডিক্টেটর। বাই দ্য টাইম, বাই দ্য টাইম হি লেফট মাই হাউস অল শপস হ্যাড বিন ক্লোজড। ঠিক আছে, অনেকে হোয়েনও ব্যবহার করে, হোয়েন হি লেফট মাই হাউস অল শপস হ্যাড বিন ক্লোজ, সেটাও চলবে। হোয়েনটাও এখানে চালানো যেতে পারে। এবার হচ্ছে ইভেন ইফ, ইভেন ইফ ইউ টেল দ্য ট্রুথ নোবডি উইল বিলিভ ইউ, ইভেন ইফ ইউ টেল দ্য ট্রুথ নোবডি উইল বিলিভ ইউ। ঠিক আছে, এই ইভেন ইফটা কিন্তু অনেকে, ধরা যাক কনজাংশনে জয়েন করতে ইউ টেল দ্য ট্রুথ নোবডি উইল বিলিভ ইউ। ঠিক আছে, এখানে অনেকে আনলেস ফানলেস ইউজ করে, কিন্তু ইভেন ইফটা পুরোপুরি পারফেক্ট এখানে ফিট করে। ফলে এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। অনেক সময় জয়েনিং এর সময় এই জিনিসগুলো আমাদের মাথায় আসে না, তাই জন্য এইগুলো আমি তোদেরকে সুন্দর করে লিস্ট করে দিচ্ছি, যাতে করে এইগুলো তোরা মনে রাখতে পারিস। ইভেন দো, ইভেন দো হি ওয়াজ টেলিং দ্য ট্রুথ নোবডি বিলিভড হিম, ইভেন দো হি ওয়াজ টেলিং দ্য ট্রুথ নোবডি বিলিভড হিম। এখানে ইভেন দো জায়গায় দো বা অলদো কিন্তু ইকুয়ালি ফিট হবে। টিল বা আনটিল যে কোনো একটা লাগানো যায়, কিন্তু মনে রাখতে হবে এই ভুলটা অনেকেই করে, টি আই ডবল এর কিন্তু আনটিলে কিন্তু ইউএন টি আই এর, এটা মাথায় রাখতে হবে। ওয়েট হিয়ার টিল বা আনটিল আই রিটার্ন, যে কোনো একটা আমাকে কাজে লাগাতে হবে। ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট, আই এম ওয়ার্কিং হার্ড ইন অর্ডার দ্যাট আই ক্যান উইন দ্য ফার্স্ট প্রাইজ, বা সো দ্যাট আই ক্যান উইন দ্য ফার্স্ট প্রাইজ। তো এতখানি কপি হয়ে গেছে আশা করি সবার। এতখানি যখন কপি হয়ে যাবে তারপরেই কিন্তু পরের সেকশনটাই যাবি, না হলে ভিডিওটাকে পজ রেখে দিবি। ওকে, ইন কেস, ইন কেস ইউ মিস দিস ট্রেন দেয়ার ইজ অ্যানাদার ট্রেন কামিং সুন। তোরা যারা এই চ্যাপ্টারটা যতক্ষণ তোদের পড়া হবে না ততক্ষণ কি হবে, ধরা যাক জয়েন এসেছে ইউ মিস দিস ট্রেন দেয়ার ইজ অ্যানাদার ট্রেন কামিং সুন, অনেকে হয়তো ইফ দিয়ে দিবি এখানে, অনেকে হয়তো তোরা অলদো দিয়ে দিবি, কিন্তু দেখ ভালো করে দেখ ইফ বা অলদো থেকে ইন কেসটা কিন্তু বেশি ফিট করছে। ওকে, লেস্ট একটা কমন কনজাংশন যেটার মানে কিন্তু অনেকেই জানিস না, কিন্তু এটা কিন্তু অনেক ব্যবহৃত হয়, অনেকবার ইউজ হয়। লেস্ট কথাটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ইন ফিয়ার দ্যাট, এই ভয়ে যে। আই ওয়াজ স্কেয়ার্ড লেস্ট আই মাইট বি কট, আমি ভয় পাচ্ছিলাম এই ভয়ে আমি হয়তো ধরা পড়ে যাব। শি ওয়াজ ওয়াকিং অন টিপটোস লেস্ট শি মাইট বি হার্ড, সে আর কি পা টিপে টিপে হাঁটছিল এই ভয়ে যে সে হয়তো কেউ হয়তো শুনতে পেয়ে যাবে তার চলার আওয়াজ।
আচ্ছা, এতখানি কপি হয়ে গেলে তবেই কিন্তু পরের সেকশনে যাবি। আগে ভিডিওটাকে পজ রেখে এটা কপি করে নে। কপি হয়ে গিয়ে থাকলে এবারে পরের অংশে যা। প্রোভাইডেড দ্যাট, এটা অনলি ইফও আমি কাজে লাগাতে পারি। ইউ উইল সাকসিড নেক্সট টাইম প্রোভাইডেড দ্যাট বা অনলি ইফ ইউ কন্টিনিউ ইউর হার্ড ওয়ার্ক। শুরু ইফও এখানে চলতো। ইফ ইউ সাকসিড নেক্সট টাইম, সরি, ইউ উইল সাকসিড নেক্সট টাইম প্রোভাইডেড দ্যাট ইউ কন্টিনিউ ইউর হার্ড ওয়ার্ক বা অনলি ইফ ইউ কন্টিনিউ ইউর হার্ড ওয়ার্ক। হোয়াইল বা হোয়েন এর ব্যবহার। মেক হে হোয়াইল দ্য সান শাইন্স, এটা আমরা বাংলা করলে এরকম দাঁড়াবে, ঝোপ বুঝে কোপ মারো। ঠিক আছে, অর্থাৎ যখন সুযোগ আছে তখন সেই সুযোগের সদ্ব্যবহার করো। মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর অপরচুনিটি হোয়াইল ইট ইজ অ্যাভেলেবল, এই লাইনটার এই প্রভাবটার এই মানে। হি ওয়াজ স্লিপিং হোয়াইল আই ওয়াজ অ্যাওয়ে, হোয়েনও এখানে ব্যবহার করা যায়। দ্যাটও কিন্তু একটা সাবঅর্ডিনেট কনজাংশন। আই নো দ্যাট ইউ আর অনেস্ট, দেনও একটা সাবঅর্ডিনেট কনজাংশন। শি ইজ বেটার দেন আই হ্যাড থট, হোয়েন এবার সাবঅর্ডিনেট কনজাংশন। I shall help you whenever you want, whereverও সাবঅর্ডিনেট কনজাংশন। I shall follow you wherever you go, এখানে হচ্ছে টাইম ডিনোট করছে, এখানে প্লেস ডিনোট করছে। I shall help you whenever you want, I shall follow you wherever, সরি এখানে এটা ভুল আছে, হ্যাঁ এবার ঠিক হলো, wherever you go, ঠিক আছে। I shall help you whenever you want, I shall follow you wherever you go। এতখানি কপি হয়ে গেলে তবেই কিন্তু পরের পার্টে যাবি। ভিডিওটাকে ততক্ষণ পজ রাখবি যতক্ষণ না পর্যন্ত এটা কপি না হয়ে যাচ্ছে। এবার আমরা ভিডিওর লাস্ট এন্ডে চলে এসেছি, হোয়ার এর ব্যবহার। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, হোয়ার অ্যাজ রিমা ইজ ফ্যাট হোয়ার অ্যাজ হার সিস্টার রিনা ইজ থিন। whether or not, I shall not accept your proposal whether or not you like it। ওকে, তাহলে আমার খুব ডিটেলে কিন্তু এগুলো শেখা হলো। সাবঅর্ডিনেট কনজাংশন সবকিছু কপি হয়ে গেলে এবার যেটা করতে হবে কোঅর্ডিনেট কনজাংশন, যেটা দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে শিখেছি, আর হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন যেটা এখন শিখলাম, যেটা দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়। অর্থাৎ আমি যতগুলো পড়ালাম এগুলো কিন্তু সবকটাই তোদের কমপ্লেক্স সেন্টেন্স হলো, সবকটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এইগুলো আমাদের কিন্তু রেগুলার রিভাইজ করে পরীক্ষার আগে যেতে হবে, তাহলে আর কনজাংশন নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। দিস মাচ ফর টুডে, বাই। আর এই খাতাগুলো কিন্তু সবসময় রেখে দিবি, খাতা কখনো ফেলে দিবি না, আমার শেখানো গ্রামার কপি কখনো ফেলে দিবি না। ওকে, দিস মাচ ফর টুডে।